বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবার উপর মহান আল্লাহর শান্তি, বরকত ও করুণা বর্ষিত হোক। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল জগতের প্রভু আল্লাহর প্রশংসা হোক। আজ আমাদের আলোচনার বিষয় অত্যন্ত সংবেদনশীল, কিন্তু একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন হল, নবী ও রাসূলগণ কি কোনো ভুল করেছিলেন? তারা কি কোনো পাপ বা পথভ্রষ্টতা করেছিলেন? আর যদি করে থাকেন, তবে আল্লাহ কিভাবে তাদের সংশোধন করেছিলেন? আমাদের সমাজে অনেকে আবেগের বশবর্তী হয়ে নবীদের ফেরেশতা কিংবা ঈশ্বরের কাছাকাছি এক পর্যায়ে নিয়ে যান। তারা মনে করেন নবীরা কখনো ভুল করেননি, পাপ করেননি। কিন্তু ভাই ও বোনেরা, ইসলাম কোনো আবেগের ধর্ম নয়। ইসলাম হল দলিলের ধর্ম, প্রমাণের ধর্ম। তাই আজকের এই আলোচনায় আমরা কোনো মানুষের রচিত গ্রন্থ, গল্প, কাহিনী কিংবা ব্যক্তিগত ব্যাখ্যার আশ্রয় নেব না। আমরা বিচার করব একমাত্র আল্লাহর অবিকৃত কালাম, পবিত্র আল কুরআন দিয়ে, যাকে আল্লাহ নিজেই আল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী বলে ঘোষণা করেছেন। প্রথমেই আমাদের বুঝতে হবে, নবী রাসূলগণ আসলে কারা? আল্লাহ কি তাদের ফেরেশতা হিসেবে পাঠিয়েছিলেন? পবিত্র কুরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, নবীরা মানুষ, ফেরেশতা নন। সূরা আল কাহফ, সূরা নম্বর 18, আয়াত নম্বর 110-এ মহান আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি নিজ মুখে এই কথাগুলো ঘোষণা করেন। বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ, যার কাছে এই ওহী এসেছে যে তোমাদের আল্লাহ এক ও অদ্বিতীয়। সুতরাং যে কেউ তার প্রভুর সাথে সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎকর্ম করে এবং তার প্রভুর উপাসনায় কাউকে অংশীদার না করে। লক্ষ্য করুন, আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন যেন তিনি নিজে এই স্বীকৃতি দেন যে আমি তোমাদেরই মতো একজন মানুষ। অর্থাৎ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখের ঘোষণা, যা তিনি আল্লাহর আদেশক্রমে দিচ্ছেন। পার্থক্য শুধু এই যে তার কাছে ওহী আসে। একইভাবে সূরা আল আম্বিয়া, সূরা নম্বর 21, আয়াত নম্বর 7-এ আল্লাহ নিজেই নবীদের সম্পর্কে বর্ণনা করে বলেন, আর তোমার পূর্বে আমি এমন পুরুষদের ছাড়া আর কাউকে পাঠাইনি যাদের কাছে আমি আমার বার্তা অবতীর্ণ করেছি। সুতরাং যদি না জানো, তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। এবং সূরা আল আম্বিয়া, সূরা নম্বর 21, আয়াত নম্বর 8-এ বলেছেন, আর আমরা তাদেরকে এমন দেহ সৃষ্টি করিনি যা খাদ্য গ্রহণ করে না, আর তারা অমরু ছিল না। নবীরা খাদ্য গ্রহণ করতেন, ক্ষুধার্ত হতেন, অসুস্থ হতেন এবং মৃত্যুবরণ করেছেন। তারা ছিলেন না চিরস্থায়ী। মানুষ যেহেতু সীমাবদ্ধ, তাই তাদের দ্বারাও যে অনিচ্ছাকৃত ভুল বা বিচ্যুতি হতে পারে, এটাই স্বাভাবিক। প্রশ্ন হল, কোরআন কি সরাসরি এমন ঘটনার কথা বলে? উত্তর হল হ্যাঁ, একাধিকবার। চলুন দেখি। মানব জাতির পিতা, প্রথম নবী হযরত আদম আলাইহিসসালামের ঘটনা দিয়েই শুরু করি। আল্লাহ তাকে জান্নাতে একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। শয়তানের প্ররোচনায় তিনি ভুল করে বসেন। আল্লাহ সূরা তাহা, সূরা নম্বর 20, আয়াত নম্বর 115-এ বলেন, আর আমরা পূর্বেই আদমের সাথে একটি অঙ্গীকার করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল এবং তার মধ্যে আমরা কোনো দৃঢ় সংকল্প পাইনি। সূরা তাহা, সূরা নম্বর 20, আয়াত নম্বর 121-এ আল্লাহ বলেন, অতঃপর তারা উভয়েই তা ভক্ষণ করল এবং তাদের লজ্জাস্থান তাদের কাছে দৃশ্যমান হয়ে গেল, আর তারা নিজেদেরকে আবৃত করার জন্য জান্নাতের পাতা একসাথে বাঁধতে শুরু করল।
আর আদম তার প্রভুর অবাধ্য হলেন এবং ভ্রান্তি করলেন। লক্ষ্য করুন, কোরআন নিজেই বলছে আদম আলাইহিসসালাম ভুলে গিয়েছিলেন এবং তার রবের অবাধ্য হয়েছিলেন। কিন্তু এরপর কি হল? তিনি কি অহংকার করে বসে রইলেন? না, তিনিও তার স্ত্রীর সাথে সাথে আল্লাহর কাছে কেঁদে বললেন, সূরা আল আরাফ, সূরা নম্বর ৭, আয়াত নম্বর ২৩। তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, এবং যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আর আল্লাহর জবাব কি ছিল? সূরা আল বাকারা, সূরা নম্বর ২, আয়াত নম্বর ৩৭-এ। অতঃপর আদম তার রবের পক্ষ থেকে ওহী লাভ করলেন এবং তিনি তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। ভুল, অনুশোচনা, ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর ক্ষমা, এই ৪টি ধাপ এখানে স্পষ্ট। আদম আলাইহিসসালাম কখনো অহংকার করেননি, বরং সাথে সাথে তওবা করেছেন। মহাপ্লাবনের সময় নূহ আলাইহিসসালাম তার অবিশ্বাসী পুত্রের জন্য আল্লাহর কাছে এমন এক আবেদন করেছিলেন যা আল্লাহর সিদ্ধান্তের পরিপন্থী ছিল। আল্লাহ তাকে কঠোরভাবে সতর্ক করলেন। সূরা হুদ, সূরা নম্বর ১১, আয়াত নম্বর ৪৬। তিনি বললেন, ওহে নূহ, সে তো তোমার পরিবারের লোক নয়, তার আচার আচরণ অসৎ। কাজেই যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে আমার কাছে আবেদন করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন মূর্খদের মধ্যে শামিল না হও। নূহ আলাইহিসসালাম সাথে সাথে অনুতপ্ত হয়ে বললেন, সূরা হুদ, সূরা নম্বর ১১, আয়াত নম্বর ৪৭। তিনি বললেন, হে আমার প্রতিপালক, যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই তা আপনাকে জিজ্ঞাসা করা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এবার আসি মিশরে। মিশরে মূসা আলাইহিসসালাম একজন কিবতী ব্যক্তিকে ঘুষি মারেন। তিনি অনিচ্ছাকৃতভাবে এটি করেছিলেন। সূরা আল কাসাস, সূরা নম্বর ২৮, আয়াত নম্বর ১৫-তে পুরো ঘটনা বর্ণনা করা হয়েছে। আর তিনি এমন এক সময়ে নগরে প্রবেশ করলেন যখন সেখানকার লোকেরা অন্যমনস্ক ছিল, এবং তিনি সেখানে ২ জন লোককে লড়াই করতে দেখলেন। একজন তার নিজের দলের এবং অন্যজন তার শত্রুপক্ষের। তার নিজের দলের লোকটি শত্রুপক্ষের লোকটির বিরুদ্ধে সাহায্যের জন্য তাকে ডাকল। তখন মূসা তাকে আঘাত করে হত্যা করলেন। তিনি বললেন, এটা শয়তানের কাজ, নিশ্চয়ই সে একজন শত্রু, একজন স্পষ্ট পথভ্রষ্টকারী। এরপর মূসা আলাইহিসসালামের কি অবস্থা হল? তিনি সাথে সাথে আল্লাহর কাছে মাফ প্রার্থনা করলেন। সূরা আল কাসাস, সূরা নম্বর ২৮, আয়াত নম্বর ১৬। সে বলল, হে আমার প্রতিপালক, আমি নিশ্চয়ই নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করুন। আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। লক্ষ্য করুন, আল্লাহ স্বয়ং বলেছেন তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। নবীরা ভুল করেছেন, কিন্তু সাথে সাথে মাফ চেয়েছেন এবং আল্লাহ তাদের মাফ করেছেন। হযরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ ছাড়াই নিজের কওমের উপর অসন্তুষ্ট হয়ে সেই জনপদ ত্যাগ করে চলে যান। সূরা আল আম্বিয়া, সূরা নম্বর ২১, আয়াত নম্বর ২৭-তে আল্লাহ বলেন, আর স্মরণ করো জোনাকে যখন সে ক্রোধে চলে গেল এবং ভাবল যে আমরা তাকে সংযত করতে পারব না। অতঃপর সে অন্ধকারে উচ্চ স্বরে বলে উঠল, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমিই মহান। নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। সূরা আস-সাফফাত, সূরা নম্বর ৩৭, আয়াত নম্বর ১৪১-এ আরও স্পষ্ট করে বলা হয়েছে, সে লটারি করেছিল এবং পরাজিতদের মধ্যে ছিল। এবং সূরা আস-সাফফাত, সূরা নম্বর ৩৭, আয়াত নম্বর ১৪২-এ বলা হয়েছে,
তারপর তিমিটা তাকে গিলে ফেলল যখন সে দোষী ছিল। মাছের পেটে অন্ধকারের মধ্যে তিনি নিজের ভুল উপলব্ধি করে আকুতি ভরে ডাক দিলেন, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, আমি জালিমদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ কি করলেন? সূরা আল আম্বিয়া সূরা নম্বর ২১ আয়াত নম্বর ৮৮। সুতরাং আমরা তার ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে রক্ষা করলাম, আর এভাবেই আমরা মুমিনদেরকে রক্ষা করে থাকি। ইউনুস আলাইহিসসালাম ভুল করেছিলেন, কিন্তু অনুতাপ করে আল্লাহর কাছে ফিরে এসেছিলেন, আর আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। এটাই ফুরকানের শিক্ষা, ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসা। সূরা সাদে একটি বিচার সংক্রান্ত ঘটনায় দাউদ আলাইহিসসালাম দ্রুত এক পক্ষের কথা শুনেই ফয়সালা দিয়েছিলেন, যা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ সূরা সাদ সূরা নম্বর ৩৮ আয়াত নম্বর ২৪ বলেন, তিনি বললেন, সে তার পালের সাথে যোগ করার জন্য তোমার মেশিটি চেয়ে তোমার উপর অবশ্যই অন্যায় করেছে, আর নিশ্চয়ই অনেক অংশীদার একে অপরের উপর অন্যায় করে, তবে তারা ছাড়া যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে, আর তাদের সংখ্যাও খুব কম। আর দাউদ বুঝতে পারলেন যে তারা কেবল তাকে পরীক্ষা করছিল, তাই তিনি তার প্রভুর কাছে ক্ষমা চাইলেন এবং সিজদায় লুটিয়ে পড়ে অনুতপ্ত হলেন। আল্লাহ সূরা সাদ সূরা নম্বর ৩৮ আয়াত নম্বর ২৫ দাউদ আলাইহিসসালামের প্রতি মাফের ঘোষণা দেন। সুতরাং আমরা তাকে সেজন্য ক্ষমা করে দিলাম, এবং নিশ্চয়ই আমাদের নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে। দাউদ আলাইহিসসালাম তার ভুল বুঝতে পেরে সাথে সাথে আল্লাহর কাছে মাফ প্রার্থনা করলেন, রুকু ও সিজদায় লুটিয়ে পড়লেন, আর আল্লাহ তাকে মাফ করে তার মর্যাদা আরও বাড়িয়ে দিলেন। এবার আসি আমাদের প্রিয় নবীর কাছে। আবেগের বশবর্তী হয়ে কেউ যদি মনে করেন শেষ নবীও কখনো ভুল করেননি, তবে সেটি সূরা আবাসা অস্বীকার করে। মক্কার নেতাদের ইসলাম বোঝানোর সময় একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তখন সেই নেতাদের প্রতি মনোযোগী হয়ে অন্ধ সাহাবীর প্রতি ভ্রুকুঞ্চন করে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আল্লাহ কি চুপ ছিলেন? না, সরাসরি কোরআন নাজিল করে সতর্ক করলেন। সূরা আবাসা সূরা নম্বর ৮০ আয়াত নম্বর ১ থেকে ৪ বলা হয়েছে, সে ভ্রুকুটি করে মুখ ফিরিয়ে নিল যখন অন্ধ লোকটি তার কাছে এলো। আর কিসের ভিত্তিতে আপনি মনে করেন যে তিনি হয়তো শুদ্ধ হবেন? কিংবা তার মনে পড়তে পারে এবং এই স্মরণ তার উপকারে আসবে? লক্ষ্য করুন, এখানে আল্লাহ নিজেই বর্ণনাকারী হয়ে তৃতীয় পুরুষে তার প্রিয় নবীর এই ভুলটি ধরিয়ে দিচ্ছেন এবং সতর্ক করছেন। আবার সূরা আত-তাহরিম সূরা নম্বর ৬৬ আয়াত নম্বর ১ আল্লাহ সরাসরি নবীকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদের খুশি করার জন্য আল্লাহ যা আপনার জন্য হালাল করেছেন তা কেন হারাম করেন? আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আর তাবুক অভিযানের সময় কিছু মুনাফিককে বাড়িতে থাকার অনুমতি দেওয়ার প্রসঙ্গে আল্লাহ সূরা আত-তাওবা সূরা নম্বর ৯ আয়াত নম্বর ৪৩ বলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী তা আপনার কাছে স্পষ্ট না হওয়া পর্যন্ত আপনি কেন তাদের অনুমতি দিয়েছিলেন? এবং আল্লাহ তাকে নিয়মিত মাফ প্রার্থনার নির্দেশ দিয়েছেন। সূরা মুহাম্মদ সূরা নম্বর ৪৭ আয়াত নম্বর ১৯। সুতরাং জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং নিজের পাপের জন্য ও মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আর আল্লাহ তোমার গতিবিধি ও তোমার বিশ্রামস্থল সম্পর্কে জানেন। ভাই বোনেরা, এগুলো কোনো মানুষের কথা নয়, এগুলো পবিত্র কোরআনের আয়াত, যেখানে আল্লাহ নিজেই তার প্রিয় নবীর ভুল ধরিয়ে দিয়েছেন, সংশোধন করেছেন এবং মাফ করেছেন। এটাই প্রমাণ করে জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়, এমনকি নবীরাও নন।
এখন প্রশ্ন হল, কেন আমাদের সমাজে অনেকে নবীদের এই ভুলগুলো অস্বীকার করেন? কেন তারা নবীদের ফেরেশতা বানিয়ে ফেলেন? এর কারণ হল অন্ধ আবেগ এবং আল কোরআন পরিত্যাগ। মানুষ যখন কোরআন পড়া বন্ধ করে দেয়, তখন তারা মানুষের মুখরোচক গল্প, বানোয়াট কিস্সা কাহিনী এবং অতিভক্তির শিকার হয়। আল্লাহ তাআলা সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 171 যে কথা বলেছেন তা আমাদের জন্য প্রযোজ্য। হে আহলে কিতাবগণ, তোমরা তোমাদের ধর্মের সীমা লঙ্ঘন করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলো না। মসীহ মরিয়ম পুত্র ঈসা ছিলেন আল্লাহর একজন রাসূল। তারই বাণী যা তিনি মরিয়মের প্রতি প্রেরণ করেছিলেন এবং তারই পক্ষ থেকে সৃষ্ট একটি আত্মা। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করো আর বলো না 3, বিরত থাকো, এটাই তোমাদের জন্য উত্তম। নিশ্চয়ই আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি পুত্র ধারণ করা থেকে ঊর্ধ্বে। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার, আর আল্লাহই কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট। নবীদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যদি আমরা কোরআনের সুস্পষ্ট আয়াতকে অস্বীকার করি, যদি বলি নবীরা কখনো কোনো ভুল করেননি, তবে মনে রাখবেন আপনি আসলে কোরআনকে অস্বীকার করছেন। আর কোরআনের সুস্পষ্ট বর্ণনা অস্বীকার করা ইসলামের মূল নীতির পরিপন্থী। এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি। নবীদের এই ভুলগুলো ছিল অনিচ্ছাকৃত মানবিক ত্রুটি, ভুলে যাওয়া বা ইজতিহাদি সিদ্ধান্ত, ইচ্ছাকৃত অবাধ্যতা বা বড় পাপ নয়। তারা কখনো অহংকার করেননি, বরং ভুল বোঝামাত্র সাথে সাথে আল্লাহর কাছে লুটিয়ে পড়েছেন, তওবা করেছেন, আর আল্লাহ তাদের মাফ করে তাদের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছেন। আজকের এই আলোচনা থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? প্রথমত, নবীরা মানুষ, তারা ফেরেশতা বা ঈশ্বর নন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে, কিন্তু ইবাদত বা অতিভক্তি নয়। ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। দ্বিতীয়ত, ভুল স্বীকার ও তওবা। নবীরা ভুল করলে সাথে সাথে তওবা করেছেন। আমরা সাধারণ মানুষ, আমাদের ভুলের তো কোনো হিসাব নেই। তাহলে আমাদের কতটা বেশি তওবা করা উচিত তা নবীদের জীবন থেকে শেখা দরকার। তৃতীয়ত, আল কোরআনই একমাত্র মাপকাঠি। কোনো মানুষের কথা, কোনো ব্যক্তিগত মতামত কোরআনের বিপরীতে গেলে তা বর্জন করতে হবে। আল কোরআন হল ফুরকান, এটি চূড়ান্ত সত্য। চতুর্থত, আল্লাহর ন্যায় বিচার। আল্লাহ কাউকেই ছাড় দেন না, নবী হোক বা সাধারণ মানুষ। ভুলের সংশোধন সবার জন্য সমান। এতে প্রমাণিত হয় আল্লাহর বিচারে কোনো পক্ষপাত নেই। ভাই বোনেরা, আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমরা আবেগের ধর্ম পালন করব না, আমরা দলিলের ধর্ম পালন করব। আমরা মানুষের বানানো গল্প শুনে নবীদের নিয়ে অতিভক্তি করে শিরকের দিকে যাব না। আমরা সরাসরি আল কোরআন পড়ব, বুঝব এবং সেই অনুযায়ী জীবন করব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সঠিক বোঝ দান করুন। আমাদেরকে আবেগ ও অন্ধ অনুকরণ থেকে হেফাজত করুন। নবী রাসূলগণের মতো আমাদেরকেও ভুল স্বীকার করে আল্লাহর দরবারে মাফ প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন। আপনারা ভিডিওটি দেখার জন্য এবং সত্যের পথে চিন্তা করার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সত্য প্রচারের উদ্দেশ্যে শেয়ার করে সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার সুযোগ করে দিন। সব প্রশংসা মহান আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ইয়া রহমান ইয়া রহিম আনতা আল গাফুর
তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়।